সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা চাকরির নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, অবসরকালীন গ্র্যাচুইটি, নিয়মিত পেনশন, মোবাইল বিল ও এনএনপি বিল বৃদ্ধি সহ একাধিক দাবিতে সিডিপিওর নিকট ডেপুটেশন প্রদান করেছে। সোমবার সোনামুড়া আইসিডিএস প্রকল্পের অধীন সিডিপিও প্রবাল কান্তি বর্মনের কাছে তারা 7 দফা দাবি সহ একটি স্মারকলিপি জমা দেন। দাবিপত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালতের রায়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন গ্র্যাচুইটি ও পেনশন দেওয়ার নির্দেশ রয়েছে। পাশাপাশি 2023 সালের নভেম্বর মাসে ত্রিপুরা হাইকোর্টও অবসরপ্রাপ্তদের দ্রুত গ্র্যাচুইটি প্রদানের নির্দেশ দিলেও এখনও তা কার্যকর হয়নি বলে অভিযোগ। কর্মীদের দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বাস্তবায়ন না হওয়ায় তারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের আবার হুঁশিয়ারি দেন তারা। অন্যদিকে সিডিপিও প্রবাল কান্তি বর্মন জানান, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবিগুলো যৌক্তিক। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে আশ্বাস দেন। উল্লেখ্য, সোনামুড়া মহকুমার সোনামুড়া নগর, বক্সনগর, মেলাঘর ও কাঁঠালিয়া মিলিয়ে মোট 649টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, যেখানে প্রায় 1298 জন কর্মী ও সহায়িকা কাজ করছেন। সোনামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সরকারের কাছে, সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের কাছে যাতে আমাদের এই দাবিগুলি অতি সত্বর সরকার বিবেচনা করে, তাহলে আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো, নতুবা আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এই বিষয়ে আমরা আরও কয়েকবারও ডেপুটেশন দিয়েছি। তার ফল কোনো সাড়া পায়নি, কোনো রকমের আমরা কোনো সহযোগিতা পাইনি, কোনো রকমের সদুত্তর পাইনি। হবে হবে হবে, কিন্তু আমাদের কোনো কিছুই হচ্ছে না। ঠিক আছে।